হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি বাই বিজয় অর্থাৎ ইংলিশ গ্রামার বাই বিজয়। আজকে আমরা চলে এসেছি প্রোনাউন্সিয়েশন, যার বাংলা অর্থ উচ্চারণ প্রণালী, যেখানে আমরা এ টু জেড অর্থাৎ যত রকমের উচ্চারণ প্রণালী হয় তার বেশিরভাগটা আমরা জানার চেষ্টা করব। আমরা চলে এসেছি আজকে নবম অধ্যায়ে 9। এখানে আমরা জানব ভাওয়েল ইউ, এই বর্ণটির তিনটি উচ্চারণ হয়। 1 নম্বরে রয়েছে ইউ, 2 নম্বরে আ, 3 নম্বরে হর্ষৌ। ঠিক আছে, এই উচ্চারণ প্রণালীগুলো আমাদের জানা অত্যন্ত আবশ্যক। এই কারণে যদি আমরা এইগুলি উচ্চারণ না জানি তাহলে সঠিকভাবে কোনো শব্দের উচ্চারণ আমরা করতে পারবো না। অর্থাৎ এই ইউ বর্ণটি বা লেটারটি কোন জায়গায় কীরকম উচ্চারণ সৃষ্টি করে তা কিন্তু আমাদের জানাটা অত্যন্ত আবশ্যক। আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার এসছো তারা যদি ভাওয়েল এ, ই, আই, ও প্রভৃতির উচ্চারণগুলি জানতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলে গিয়ে ফলো করো, পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা চলো শুরু করি। এখানে দেখতে পাচ্ছ একটি গাছ রয়েছে, যে গাছটি হচ্ছে ফল প্রদান করেছে, অর্থাৎ গাছটি ফ্রুট। একে আমরা ফ্রুটও বলতে পারি, আবার ফ্রুইটও বলতে পারি। ঠিক আছে, ফল প্রদান করেছে অর্থাৎ গাছটি তার কর্তব্য পালন করেছে। কেন কর্তব্য বলছি আমরা? কারণ গাছ যদি ফল না দেয় তাহলে আমরা কি খাবো, তাই না? অর্থাৎ গাছটি ফল দিয়ে তার কর্তব্য পালন করেছে, তাহলে আমাদেরও একটি কর্তব্য রয়েছে। কি কর্তব্য? না, এই ফলটি খাবো, খাওয়ার পরে এর বীজগুলো আমরা মাটিতে রোপণ করব, যাতে পুনরায় গাছ হয়, আবার ফলের সৃষ্টি হয়। তো এই যে আমাদের কর্তব্য রয়েছে, সেই কর্তব্যকে আমরা বলবো ইংলিশে ডিউটি, DUTY। এবার এখানে দেখব এই 4টি লেটার্সের সংমিশ্রণে তৈরি হয়েছে ডিউটি। এখানে ইউ কিন্তু উচ্চারণ সৃষ্টি করেছে ইউ, দেখতে পাচ্ছ তোমরা, ইউ। ডি এখানে সৃষ্টি করেছে ড, আর ইউ সৃষ্টি করেছে ইউ উচ্চারণের। ট এখানে সৃষ্টি করেছে ট, মানে ট নয়, টি। টি সৃষ্টি করেছে ট উচ্চারণের, আর ওয়াই সৃষ্টি করেছে হর্ষইকারের। এর কিন্তু প্রকৃত উচ্চারণ হচ্ছে উ আই। ঠিক আছে, এইটার প্রকৃত উচ্চারণ। তোমরা ভুলে কিন্তু বলবে না ওয়াই। এগুলো আমরা আগে বলতাম, এখন কিন্তু বললে হবে না, এখন আমাদের সঠিক উচ্চারণ জানতে হবে। এর উচ্চারণ হলো উ আই। ঠিক আছে, এবার দেখো এখানে এই ডি হর্ষৌকার মিলে হলো ডিউ। বুঝতে পারছো না? দেখো, ড প্লাস ইউ যুক্ত হয়ে হলো ডিউ। এই ডিউ আর এখানে টটা হচ্ছে এইখানে চলে আসবে, দিয়ে হবে টয় হর্ষই, দিলে হলো ডিউটি, যার বাংলা অর্থ কর্তব্য। ঠিক আছে, এবার দেখো এখানে কি রয়েছে, দেখতে পাচ্ছ একটি মণ্ডপ রয়েছে, বা একে আমরা বলবো দ্বার। মণ্ডপ নয়, দ্বার। দ্বার মানে গেট, অর্থাৎ এখানে একটি বিবাহের গেট রয়েছে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে শুভ বিবাহ, পূরবী সন্দীপের শুভ বিবাহ, তার একটা গেট। এই গেটকে আমরা বাংলাতে বলবো দ্বার। নিশ্চয়ই বিবাহ যখন হয় তখন হচ্ছে মিউজিক বা সঙ্গীত তো অবশ্যই শোনা যায়। সেই মিউজিক শব্দের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে ইউ কী উচ্চারণে সৃষ্টি করেছে তা আমাদের জানতে হবে। এখানে দেখো এম রয়েছে, এম ম উচ্চারণে সৃষ্টি করেছে। এই যে ইউ, এখানে কিন্তু হচ্ছে ইউ উচ্চারণে সৃষ্টি করেছে। এস বর্গীয় জ, আই এখানে হর্ষইকারে সৃষ্টি করেছে, আর সি এখানে কিন্তু ক সৃষ্টি করেছে। সি কখনো ক করছে, কখনো আবার দন্তেস্ব করছে, অর্থাৎ নানান জায়গায় নানান উচ্চারণ সৃষ্টি করছে। এগুলি হলো কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। যখন আমরা ব্যঞ্জনবর্ণ নিয়ে আলোচনা করব তখন হচ্ছে আমরা ডিটেলসে জানব। ঠিক আছে, তো বন্ধুরা চলে এসে এখানে দেখতে পাচ্ছ মিউজিক, MUSIC, যার বাংলা অর্থ হচ্ছে সঙ্গীত। তাই এখানে দেখা গেল যে ইউ কিন্তু হচ্ছে ইউ উচ্চারণ সৃষ্টি করছে। এবার এখানে চলে এসো, দেখতে পাচ্ছ কি না আম্র মুকুল,
অর্থাৎ আম গাছের মুকুল হয়েছে, মানে নতুন কুড়ি এসছে। এই কুড়িকে আমরা ইংলিশে বলবো হচ্ছে বার্ড, বিইউডি বার্ড, যার বাংলা অর্থ হচ্ছে মুকুল। এবার দেখবো এই যে বার্ড, এখানে হচ্ছে দেখতে পাচ্ছ বিইউডি মানে 1 2 3, মানে 3টি লেটার্সের সংমিশ্রণে তৈরি হয়েছে এই ওয়ার্ডটি বা শব্দটি। এবার দেখব এই শব্দের মধ্যে ইউ কী উচ্চারণে সৃষ্টি করেছে, আমাদের জানা কিন্তু অত্যন্ত আবশ্যক। যদি তোমরা লেটার্স কাকে বলে, কেন লেটার্সের সৃষ্টি হয়েছে যদি জানতে চাও, তাহলে চ্যানেলের প্রথম দিকের ভিডিওতে চলে যাও, সেখানে অবশ্যই পেয়ে যাবে লেটার সংক্রান্ত ভিডিওগুলি। তো এখানে দেখো রয়েছে বিইউডি বার্ড, এখানে বি হচ্ছে ব উচ্চারণে সৃষ্টি করেছে, ইউ সৃষ্টি করেছে এখানে আ উচ্চারণের, আর ডি এখানে ড। তাহলে তোমরা দেখতেই পেলে যে একটু আগে এই ওয়ার্ডটিতে অর্থাৎ মিউজিকে কিন্তু ইউ ইউ উচ্চারণে সৃষ্টি করেছে, বা ডিউটিতে ইউ উচ্চারণে সৃষ্টি করেছে, কিন্তু এই বার্ডে কিন্তু ইউ সৃষ্টি করেছে আ উচ্চারণের। তাহলে দেখতে পেলে যে শব্দের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু উচ্চারণের পরিবর্তন ঘটছে। কেন পরিবর্তন ঘটছে বা কখন কীরকম হবে তা কিন্তু আমরা পরবর্তীকালের ভিডিওতে নিয়মকানুন বিস্তারিতভাবে আলোচনা করব। এখন শুধুমাত্র আমরা দেখব যে ইউ কতগুলি উচ্চারণ সৃষ্টি করতে পারে। তাহলে এই বিইউডি বার্ড 3টি লেটার্সের সংমিশ্রণে তৈরি হলো বার্ড, যার বাংলা অর্থ হচ্ছে মুকুল। এখানে দেখতে পাচ্ছ আমাদের মতো বন্ধুরা রয়েছে, অর্থাৎ ফ্রেন্ডস, FRIENDS ফ্রেন্ডস, বন্ধুরা হচ্ছে মজা করছে। এই মজাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ফান। এই যে ফান, FUN ফান, 3টি লেটার্সের সংমিশ্রণে তৈরি হয়েছে। এখানে দেখো এখানে কিন্তু হচ্ছে ইউ কিন্তু হচ্ছে আ উচ্চারণ সৃষ্টি করেছে। তাহলে দেখতে পেলে যে শব্দের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইউ কিন্তু তার উচ্চারণের পরিবর্তন ঘটাচ্ছে। এখানে এফ সৃষ্টি করেছে ফ, ইউ এখানে আ, এন এখানে দন্তে ন, আর এই 3টের মিশ্রণে হলো হচ্ছে ফান। ফর সঙ্গে আ যোগ হলো, দিয়ে হলো ফ আকার, আর তার সঙ্গে দন্তে ন যোগ হয়ে গেল, অর্থাৎ ফ আকার প্লাস দন্তে ন সমান ফান, যার বাংলা অর্থ হচ্ছে মজা। ঠিক আছে, এখানে দেখো কি রয়েছে, আমাদের ষাঁড় ভাই রয়েছে, অর্থাৎ এও আমাদের একজন বন্ধু, এ হলো ষাঁড় বন্ধু। এই ষাঁড়কে আমরা ইংলিশে বলি হচ্ছে বুল, BULL বুল। ঠিক আছে, এই বুলকে হচ্ছে বাংলাতে আমরা বলি হচ্ছে ষাঁড়। 4টি লেটার্সের সংমিশ্রণ তৈরি এই বুল, দেখো BULL বুল। এই যে বি এখানে সৃষ্টি করেছে ব উচ্চারণের, আর এখানে ইউ সৃষ্টি করেছে হচ্ছে হ্রস্বকারের। তাহলে এখানে দেখো শব্দের যেই পরিবর্তন ঘটলো, যেই এখানে বুল চলে এলো, তখন কিন্তু ইউ এখানে হ্রস্বকারের সৃষ্টি করেছে, আর এখানে দুটো এল মিলে কিন্তু ল হয়েছে। কেন দুটো এল মিলে ল হলো, এর নিয়মকানুন কী তা পরবর্তীকালে ভিডিওতে আমরা অবশ্যই দেখব। তোমরা আপাতত এখন যেটুকু বলছি সেটুকু শোনো। তাহলে এখানে এই ব আর হ্রস্বকার মিলে হলো বু, আর ল যুক্ত হলো বুল, যার বাংলা অর্থ হচ্ছে ষাঁড়। এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে না ঝোপ, দেখতে পাচ্ছ কাঁটা দাঁড়ে ঝোপ রয়েছে। এই ঝোপকে আমরা ইংলিশে বলি হচ্ছে বুশ, BUSH বুশ, যার বাংলা অর্থ ঝোপ। এখানে দেখো 4টি লেটার্স রয়েছে, 1 2 3 4। 1-এ রয়েছে বি, যার বাংলা উচ্চারণ ব। ইউ কিন্তু এখানে সৃষ্টি করেছে হ্রস্বকারের, একই রকম দেখো ইউ কিন্তু এখানে হ্রস্বকার সৃষ্টি করেছে, তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু লক্ষ্য করো। আর SH কিন্তু দুটো এখানে শব্দ মিলে, অর্থাৎ দুটো শব্দ নয়, দুটো লেটার্স বা বর্ণ মিলে কিন্তু তালবস্য সৃষ্টি করেছে। SH কি শুধু তালবস্য হয়, নাকি মূর্ধন্য হয়, নাকি দন্তেশ হয়, তা আমরা কিন্তু পরবর্তীকালে জানবো। ঠিক আছে, তাহলে দেখো এই ব তার সঙ্গে হ্রস্বকার যোগ হয়ে গেল, দিয়ে হলো বু, আর এখানে তালবস্য চলে এলো, দিয়ে হলো বুশ, BUSH বুশ, যার বাংলা অর্থ হচ্ছে ঝোপ। তাহলে এভাবে আমরা উচ্চারণগুলি দেখলাম। পরবর্তীকালে আমরা আরও উচ্চারণ বিধি নিয়ে ভিডিও আনবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, লাইক
শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্য করো এবং পাশে বেলের আইকনে অল বাটনে ক্লিক করো যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা টাইম মতো পেতে পারো। ওকে, টাটা, বাই বাই।